চ্যাপ্টারের নাম কি? কোন চ্যাপ্টার এটা? তো লাস্ট দিন আমরা কোথায় শেষ করেছিলাম যে ভগবান বলছেন, হয়ে গেছে, কথা বলা গেছে। ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে যারা এইভাবে পুরুষ এবং প্রকৃতিকে জানবে তারা যেই অবস্থাতেই থাকুক মুক্ত হয়ে যাবে। তার মানে আমরা যে মনে করি যে মুক্তির জন্যে কর্ম আমাদের সাধন হয়, নানান রকম কর্মকাণ্ড করতে থাকি, কর্মকাণ্ড মুক্তি দেয় না, তাই না? প্রথম তো আগের দিন যেটা বললাম যে মুক্তিকামী হয় না মানুষ। মানুষ চায় যে আমি বন্ধনে থেকে বন্ধনটাকে নিজের মতো করে ভালো করে রাখি, তাই না? এই বন্ধন থেকে মুক্ত হতে চায় না। সে চায় আমি এই খাঁচার মধ্যেই থাকি, খাঁচাটাকে নিজের মতো করে। সমস্ত রাগ দেশ আপনার ভেতরে সে তার জন্যই হচ্ছে যে খাঁচাটার ভেতরে যেই পরিবেশটা আছে ওটা আমার মতো নয়, তাই না? যত স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন কিসের জন্য হচ্ছে? যে আমার পারিপার্শ্বিক পরিস্থিতিটা ঠিক আমি যেরকম চাইছি সেরকম হচ্ছে না, আমি যেরকম চাই ঠিক ওরকম নয়। তার জন্যে কেউ মুক্তি তো চাইছে না। কিন্তু এটা হচ্ছে গিয়ে মোক্ষ দর্শন না, এটা যারা মুক্তিকামী মোক্ষকামী মানুষ তাদের কথা বলেছে এখানে। তাই মেলাতে একটু অসুবিধা হবে। যতক্ষণ বুদ্ধিটা আমার জগতের দিকে ধাবিত হবে, যে জগতের বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হবে, এইগুলোকে আমি নিজের মতো করে চাইবো, ততক্ষণ ভগবদ্গীতার বোধ আমাদের স্পষ্ট হবে না, তাই না? ভগবদ্গীতার বোধ স্পষ্ট। তাই কী বলেছে? তার মানে কি মরে যাব? ভগবান বলেছে এখানে এসব কথা। তা আমরা তো শরীরটাকে আঁকড়ে ধরে রাখতে চাই। আমরা বেঁচে থাকাটাকে একটা অ্যাচিভমেন্ট মনে করি। হ্যাঁ, আমি কাউকে বলছি না যে মরে যেতে, আমি বলছি কিন্তু বেঁচে থাকাটাকে আমরা একটা অ্যাচিভমেন্ট মনে করি। দেখবেন যার জন্যে অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, শরীর আর চলে না, তাতেও বাড়ির লোক এই ইঞ্জেকশন দিয়ে সেই ইঞ্জেকশন দিয়ে তাকে চায় বাঁচিয়ে রাখতে। সে বেঁচে থেকে কিছুই করতে পারছে না, তার বেঁচে থাকাটা একটা যন্ত্রণা তার জন্যে। কিন্তু আমরা মনে করি যে বেঁচে থাকাটা একটা অ্যাচিভমেন্ট, কিছু একটা সে অ্যাচিভ করছে। বেঁচে থাকাটা কোনো অ্যাচিভমেন্ট না। বেঁচে থেকে আপনি কি করছেন, আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারছেন নাকি, সেটা একটা অ্যাচিভমেন্ট। তার জন্য এটা শরীর সুস্থ থাকতে থাকতে, মন সক্রিয় থাকতে থাকতে করে নেওয়া উচিত। এটা প্রথম জিনিস করা উচিত। যার জন্য আমাদের চতুর্বর্গ পুরুষার্থতে আমাদের 4টে পুরুষার্থ আছে, মানে মানুষের 4টে জিনিস করা উচিত মনুষ্য জন্মে। 4টে জিনিস করা উচিত। কী কী করা উচিত? এটা আগে বলেছি ক্লাসে অনেকবার। চতুর্বর্গ পুরুষার্থ, এগুলো বেসিক। এইগুলো না জানলে আমরা ভগবদ্গীতা কী করে বুঝবো? আগে অনেকবার বলেছি। এই জন্য মনন দরকার, মনন না করলে ভুলে যাবেন। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এটাকে বলে চতুর্বর্গ পুরুষার্থ। যে এই পুরুষার্থ আমাদের থাকতে হয়, মানে পুরুষার্থ মানে এফর্ট। ফর হোয়াট ইউ উইল অ্যাপ্লাই এফর্ট। See, your effort is so expensive. You are charging so much to your company for giving your effort. For 10 hours, 8 hours, you are charging in lakhs. That means your effort is expensive. Isn't it so? The Shastras had understood it thousands and thousands of years ago, before these corporate magnates had come. So the Shastras are saying that whenever you want to apply your effort, apply it in a judicious way, which will give you some return. তো প্রথম কি পুরুষার্থ মানে কি হলো, যে আমাদের এফর্ট লাগানো। কোথায় আমরা এফর্ট লাগাবো? প্রথম জিনিস, 4টে জিনিস মনে লিখে নিতে হবে। মনে খাতা থাকবে, খাতা বন্ধ হয়ে যাবে, ভুলে যাব, সেখানে মনে বসে যেতে হবে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, চতুর্বর্গ পুরুষার্থ। যে আমরা যে জন্মালাম, প্রথমে আমাদের কি করতে হবে? যে ধর্মের সাধন করতে হবে প্রথমে। কারণ ধর্ম যদি আমরা না জানি, ধর্ম কি, এবার প্রশ্ন উঠবে তাহলে ধর্ম কি, তাই না? প্রশ্ন ধৃতি সমা, মনুস্মৃতিতে বলছে ধৃতি সমা দম অস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহম ধী বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। যেই 10টা হচ্ছে ধর্মের লক্ষণ। তো যেই কাজগুলো করলে এই 10টা বৃদ্ধি পায় আমাদের ভেতরে, সেইগুলো হচ্ছে গিয়ে ধর্মের স্থাপনা করে আমাদের ভেতরে। ধর্মের মানে কি? ধৃ ধাতু থেকে আসে, যেটা আমাদের ধারণ করে রাখে। যেরকম মা নিজের গর্ভের ভিতরে সন্তানকে ধারণ করে রাখে, সেরকম ধর্ম
আমাদেরকে ধারণ করে রাখে। কি ধারণ করে রাখে? আমাদের ভেতরে মনুষ্যত্ব বোধকে ধারণ করে রাখে। তো ধর্ম না থাকলে আজকে যে আমরা দেখি সব কিছু থেকে ধর্ম বাদ দিয়ে দিই, যার জন্য সমাজের এই দশা হয়েছে। সমাজের এই দশা হয়েছে আজকে। মানুষ ভগবানের সন্তান, তার মধ্যে দৈবিক গুণসম্পন্ন, হ্যাঁ, সে নিজের নাম আরশোলা টিকটিকি দিয়ে ঘুরছে এবং নাচছে আনন্দে, যে খুব খুশি তাতে। মানুষের এরকম অধোগতি তখনই হবে যখন মানুষ ধর্মকে ত্যাগ করে দেবে। তখন তার মধ্যে আর পশুর মধ্যে কোনো তফাৎ থাকবে না। বলছে আহার নিদ্রা ভয় মৈথুনাম চা সমানান এতাৎ পশুভির নারানাম ধর্মহিতে সমাধিক বিশেষ। তোমার মধ্যে ধর্মই একটা বৈশিষ্ট্য আছে, আর কিচ্ছু নেই তোমার মধ্যে। এই ধৃতি সমাদম অস্ত্র শৌচম ইন্দ্রিয়, এটাই তোমার মধ্যে আছে, যেটা পশুর মধ্যে নেই। ধর্মে না হীনা পশুভির সমানা। আজকে যেটা হচ্ছে, শাস্ত্র সত্য বাক্য বলে, শাস্ত্র কখনো মিথ্যা বলে না। আজকে চারিদিকে যেটা হচ্ছে সেটা, লোকে নাচছে আনন্দে, যে আমাকে জন্তু বলছে, জানোয়ার বলছে, ঠিক হচ্ছে। মানুষ হওয়ার চেষ্টা আমাদের মধ্যে নেই। ধর্ম প্রথম পুরুষার্থ। ধর্ম না থাকলে বাকি যা যা জীবনে পাবো সেইগুলো সর্বনাশের কারণ হবে। তারপরে বলেছে অর্থ আর কাম। আজকে আমরা ধর্মকে ছেড়ে দিয়ে অর্থ আর কামকে প্রাপ্ত করার চেষ্টা করেছি, যার জন্য মানুষের সমাজে এত সমস্যা। অর্থই আমাদের অনর্থের মূল হয়েছে, তাই না? অর্থই অনর্থের মূল হয়েছে। তো ধর্ম, অর্থ, কাম এবং পরম পুরুষার্থ বলা হয় মোক্ষকে। তো এই অর্থ আর কামকে ধর্ম আর মোক্ষ বৃত্তি দিয়ে ঘিরে রাখা হয়েছে। যে অর্থ আর কাম কোথাও পাপ নয়, কিন্তু এটাকে যদি আপনি ধর্ম জ্ঞানের মাধ্যমে আপনি যদি জানেন, ন্যায় অন্যায় বোধ যদি থাকে আপনার মধ্যে, তাই দ্বারা যদি অর্থ এবং কামকে প্রাপ্ত করেন, তাতে কোনো পাপ নেই। ধর্ম জ্ঞানহীন হয়ে যদি প্রাপ্ত করেন, তাহলে পাপ আছে। আর এইগুলো প্রাপ্ত করে এখানে আগের দিন যেটা বললাম, প্রবৃত্তি দোষ না, নিবৃত্তি না থাকা দোষ, এইগুলো প্রাপ্ত করে এখানেই আটকে গেলাম। ভীষণ ভালো লাগতে শুরু করলো, আর এটাকে ছাড়তে চাইছি না। সেখানেই পাপ উৎপন্ন হবে, সেখানেই দোষ উৎপন্ন হবে। তার জন্য পরম পুরুষার্থ কি? প্রত্যেকের চেষ্টা কি থাকা উচিত? মোক্ষের জন্যে। যে এগুলো সব প্রাপ্ত করুন, এগুলোকে প্রাপ্ত করতে কেউ মানা করছে না। ভালোভাবে থাকুন, আরাম করে থাকুন, আনন্দে থাকুন, কিন্তু ওখানে আটকে যাবেন না। মুশকিল হচ্ছে আমাদের ওখানে আমরা আটকে যাই, তারপরে আর এগাতে চাই না, তারপরে আর এগাতে চাই না। তো মোক্ষকে পরম পুরুষার্থ বলেছে। এই চতুর্বর্গ পুরুষার্থ আমাদের প্রাপ্ত করতে হবে জীবনে। জীবনে মনুষ্যজনিতে জন্মেছি যখন, তখন একমাত্র মনুষ্যজনিতেই এটা প্রাপ্ত করা যাবে, আর কোনো জনিতে এটা সম্ভব না, তাই না? তাহলে ভগবান কি বলছে? যে জ্ঞানের দ্বারা মুক্তি হবে। তো মুক্তি এত কথা কেন বললাম? যে মোক্ষ কামী মানুষের হতে হবে। আমাদের ধর্ম যেটা সনাতন বৈদিক ধর্মের, মানুষরা অনেক মহান ছিল। আমরা যেটা মন্ত্রে পড়ছি যে বংশ ঋষিভ্য মহাভ্য, আপনার বই নেই? আচ্ছা, বংশ ঋষিভ্য, যে আমাদের যে ঋষি বংশ, যে আমাদের সব গোত্রগুলো বিভিন্ন ঋষি থেকে আমরা এসেছি, তার ডিএনএ তো আছে আমাদের ভেতরে। এবার আমাদের ওপরে যে আমরা সেই ডিএনএটাকে কার্যকরী করতে হয়। যে সমস্ত ডিএনএ তো আমার ভেতরে হাজার হাজার ডিএনএ আছে, সব কটা কাজ করছে না কেন? কোন ডিএনএটাকে কাজ করব, এটাকে এপিজেনেটিক্স বলে। যে কোন ডিএনএটাকে আমি কাজ করাবো, সেটা আমার লাইফস্টাইলের ওপরে, কোনটা সক্রিয় হয়ে যাবে আর কোনটা নিষ্ক্রিয় হয়ে যাবে। তো আমার ভেতরে ওই পশু জন্তুর ডিএনএও আছে। কোনো না কোনো জন্মে আমি যখন জন্মেছিলাম, ওটা সুপ্ত হয়ে গেছে বলে মনুষ্য জন্ম হয়েছে। কারণ আমি যদি ওরকম কাজ করি, তো ওখানে ওটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে, আবার ওরকম স্বভাব হয়ে যাবে, আস্তে আস্তে ওরকমই জন্ম হবে। তো ভগবান কি বলছে? জ্ঞানের দ্বারা মুক্তি হবে। কি জ্ঞান? পুরুষ আর প্রকৃতির, যে আমাদের পুরুষ আর প্রকৃতির বিবেক, যে এর মধ্যে যেটা কোনটা পুরুষ কোনটা প্রকৃতি, ক্ষেত্র কি ক্ষেত্রজ্ঞ কি, এই জ্ঞানের দ্বারা মুক্তি হবে। যে ক্ষেত্র কি? এই শরীর মন ইন্দ্রিয় এবং তাদের যে ক্রিয়া বিক্রিয়া আছে, এটা হচ্ছে কি ক্ষেত্র। এর মধ্যে সমস্ত কিছু আছে। দ্রষ্টাকে, উপদ্রষ্টাকে আগের দিন আমরা পড়েছি। এর দ্রষ্টা ভেতরে একজন যে বসে আছে, যে বুঝতে পারছে যে না, এটা হচ্ছে আমার শরীরের মধ্যে, এটা হচ্ছে মনের মধ্যে, এটা হচ্ছে আমি এখন বসে আছি, আমি শুনছি। এর ভেতরে বসে তো কেউ বুঝতে পারছে এটা, যে আমি বসে আছি, আমি শুনছি, তাই তো? কে ভেতরে বসে এটা বুঝছে? সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ, যে ক্ষেত্রকে বুঝছে। আর ক্ষেত্রের মধ্যেই নানান রকম ক্রিয়া
প্রতিক্রিয়া সবসময় উঠছে ক্ষেত্রের মধ্যে। ক্ষেত্র হচ্ছে ইয়োর বডি, মাইন্ড, ইয়োর all the senses, their reactions, emotions, everything taken together, ক্ষেত্র। এবার ভগবান তো এইগুলো বললেন যে এই জ্ঞানের দ্বারা মুক্তি হবে। এবার এই জ্ঞান কি করে প্রাপ্ত করে মানুষ, ভগবান সেটা বলছেন। 25 ধ্যানেনাত্মানি পশ্যন্তি কেচিৎ আত্মানমাত্মনা अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे ध्यानेनात्मनि केचिदात्मानमात्मना अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे। নম্রতা আপনি বলুন। কেচিৎ আত্মানম পড়বেন, তারপরে আত্মনা। সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। আর কি পড়বেন মিস্টার চক্রবর্তী, আপনি পড়ুন। ধ্যানেনাত্মানি পশ্যন্তি কেচিৎ আত্মানম আত্মনা कर्मयोगेन चापरे। ध्यानेनात्मानि पश्यन्ति आत्मानमात्मना अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे। शोड़ो ऑनलाइन और किसी মিউট আছে, শোনা যাচ্ছে না। মিউটটা টিপতে হবে, তলায় যে মাইকের মতো একটা সাইনের মধ্যে ক্রস দেওয়া আছে ওটা টিপতে হবে, মাইকের মতো সাইন। ঠিক আছে, আনমিউট করো না, পরে আমরা আসছি, ততক্ষণে মানেটা বোঝাতে শুরু করি।
বলছে কি বলছে এখানে, যে কি করে আমরা তাহলে এই ক্ষেত্রজ্ঞকে জানবো, এই আত্মাকে জানবো কি করে? বলছে ধ্যানের দ্বারা, অনেকে ধ্যানের দ্বারা এই আত্মাকে জানে। ধ্যানে না আত্মানি পশ্যন্তি, মানে আত্মাকে জানা যায় ধ্যানের দ্বারা। কেচিৎ আত্মানম, মানে কিছু কিছু মানুষ আত্মাকে এইভাবে জানে। অন্যে সাংখ্যে না, আবার কেউ কেউ সাংখ্য দর্শনের দ্বারাও জানে। সাংখ্য দর্শন বলতে এখানে মহর্ষি কপিলের সাংখ্য দর্শন বলেনি। সাংখ্য কথাটার দুটো মানে আছে, একটা হচ্ছে সাংখ্যায়তি সাংখ্য, মানে এই যে নম্বর, মানে সাংখ্য দর্শনে যে আমাদের চতুর্বিংশতি তত্ত্ব আছে, 1 থেকে 24টা এলিমেন্ট অফ ক্রিয়েশন, সেটার জন্য সাংখ্য দর্শন, মানে সংখ্যা দিয়ে গোনা আছে বলে। আর হচ্ছে গিয়ে সম্যক রূপে খায়াতি ইতি সাংখ্য, মনে হচ্ছে সম্পূর্ণভাবে যেটা বলা হচ্ছে ইন ডিটেলস সাংখ্য। তো যখন আমরা ভগবদ গীতায় দেখব যে আমাদের জ্ঞান যোগের ইয়েতে 2য় অধ্যায় যেখানে আমাদের বলা আছে, সেখানে যে সাংখ্যযোগের কথা বলা আছে সেটা হচ্ছে কিন্তু জ্ঞানযোগ। সাংখ্য বলতে জ্ঞানযোগও বোঝায়। এই যে 2য় অধ্যায় খুলুন সবাই ভগবদ্গীতা, ভগবদ্গীতার 2য় অধ্যায় খুলুন, সবার কাছে বই আছে দেখুন, সাংখ্যযোগ লেখা আছে, দেখতে পাচ্ছেন? সাংখ্যযোগ মানে হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ, সাংখ্য শব্দটার দুরকম মানে হয়, একটা হচ্ছে গিয়ে সম্যক রূপে খ্যায়াতি ইতি সাংখ্যা, মানে ডিটেলস আমি তোমাকে কমপ্লিটলি বললাম, সেটা মানে হচ্ছে সাংখ্য। আর সংখ্যায়াতি ইতি সাংখ্য মানে হচ্ছে সংখ্যা, যে নম্বর আমরা বলি সেইগুলোর ক্যালকুলেশনকেও সাংখ্য বলে। তো এইখানে যেটা বলছে, কারণ হচ্ছে কি কেন আমরা বলবো, কারণ হচ্ছে এটা তো পুরুষ আর প্রকৃতির বিবেক যেটা বলছে সেটা তো সাংখ্য যোগের উপরেই বলছে, আবার কেন সাংখ্যে না বলছে, তারপরে আবার যোগে না বলছে, তার মানে এই সাংখ্যটা আমাদের ধরতে হবে এটা জ্ঞান যোগের কথা বলেছে। কারণ যোগ আর সাংখ্য একই বিষয়, যোগ হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট আর সাংখ্য হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। তো সাংখ্য আর যোগ আলাদা করে বলতে হবে। তার আগে ধ্যানও বলেছে, ধ্যান তো অটোমেটিক মানে যোগ দর্শনের মধ্যেই আসে, সাংখ্য দর্শনের যে প্র্যাকটিক্যাল পার্ট যোগ দর্শন তার মধ্যেই আসে। তো প্রথমেই বলছে আত্ম উপলব্ধির প্রথম উপায় কি হচ্ছে ধ্যান। ধ্যান ছাড়া আত্ম উপলব্ধি হবে না, ধ্যান ছাড়া আত্ম উপলব্ধি হবে না। তো যারা আত্ম উপলব্ধি করতে চায় ধ্যান করা উচিত, কিন্তু আজকাল বেশিরভাগ ধ্যানের ক্লাসে আসে হচ্ছে ঘুম হচ্ছে না, পেট ব্যথা হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, এইসবের জন্য, আত্ম উপলব্ধির জন্য কেউ আসে, এইগুলো সেরে গেলেই যার জন্য পালিয়ে যায়। এইগুলো হচ্ছে তো প্রিলিমিনারি, হ্যাঁ এইগুলো প্রিলিমিনারি, তা আত্ম উপলব্ধি মানে মানে উদ্দেশ্য নয়। কিন্তু শাস্ত্র কি বলছে, আত্ম উপলব্ধির জন্য ধ্যানকে ব্যবহার করতে। ধ্যানে নাত্মানি পশ্যন্তি কেচিৎ আত্মনা আত্মনা, অন্য লোকের আবার জ্ঞান যোগের দ্বারাও অনেকে আত্ম উপলব্ধি করে। প্রথম উপায় হচ্ছে ধ্যানের দ্বারা, দ্বিতীয় হচ্ছে জ্ঞান যোগের দ্বারা। যারা হচ্ছে, এবার জ্ঞান যোগে সবার মতি হয় না, বুঝতে অনেক, এক একজনের এক এক রকম নেচার হয়, হ্যাঁ তার জন্যে সেরকম সাধনা, সবার জন্য এক সাধনা না, যার যেরকম স্বভাব তার সেরকম সাধনা। তো যাদের একটু ইন্টেলেকচুয়াল নেচার, বুঝতে পারবে, বোধ বুদ্ধি বেশি, তারা জ্ঞানযোগ সাধনা করলে তাদের সেটা আকর্ষণ করে, আপনার ভেতর থেকেই সেটা আকর্ষণ করবে অটোমেটিক। বা যোগে না, অন্যে সাংখ্যে না যোগে না, বা যোগের সাধনার দ্বারাও অনেকে আত্মদর্শন করে। আবার কেউ কেউ কর্মযোগের দ্বারাও করে, কর্মযোগের দ্বারা। তো সাধনার ক্রমগুলো হচ্ছে প্রথমে কর্মযোগ করতে হয়, কর্মযোগ করলে কি হয়, আস্তে আস্তে ইন্দ্রিয় শুদ্ধ হয়, ইন্দ্রিয় শুদ্ধ হলে ধীরে 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 ভক্তি আমাদের ভেতরে জাগে, ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়। ইন্দ্রিয় শুদ্ধ হলে কি, আজকে যে ক্লাসের প্রথমেই একটা বকা লাগালাম, সবার বলতে হবে এমন জীব রেখে লাভ নেই যেই জীব ঈশ্বরের কথা বলে না। হ্যাঁ কেন, কারণ কি, স্যার কি কোনো অশাস্ত্রীয় কথা বলছে না, শাস্ত্রীয় বলছে। একটা শিশু যেরকম, সে স্বাভাবিক স্বভাব তার মার দিকে ছুটে যায়, বাচ্চা বড় হয়ে গেলে আর করে না, কেন বলুন তো, শিশুর মন শুদ্ধ, সে মাকে ছাড়া আর কিছু জানেই না পৃথিবীতে, তার মধ্যে এখন জাগতিক অশুদ্ধিগুলো ঢোকেনি তার মধ্যে এখন। তারপরে তার মন এদিক ওদিক সেদিক এদিক হতে হতে তখন মা 10 বার ডাকছে যাচ্ছে না, তাই না? ইন্দ্রিয়গুলো ওরকম, যখন শুদ্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে ইন্দ্রিয়গুলো নিজের সোর্সের দিকে, যেখান থেকে সেই ইন্দ্রিয় তৈরি হয়েছে, তার ভেতরে যার শক্তি বসে আছে
সেই দিকে স্বাভাবিকভাবে চলে যাবে ইন্দ্রিয়গুলো, স্বাভাবিকভাবে। যার জন্য আমি বলি অনেক সময় যে সাধনায় উন্নতি হচ্ছে কী করে বুঝবেন? যখন বসে থাকেন নিজের মনকে দেখুন, মন কোন দিকে যাচ্ছে, জগতের দিকে যাচ্ছে না জগতের কারণের দিকে যাচ্ছে। যখন একা একা বসে আছেন, যখন সমাজের কোনো নিয়ন্ত্রণ নেই আপনার উপরে, লোকসমাজে তো আমরা একটা মুখোশ করে থাকি, কাকে প্লিজ করতে হবে, কাকে কি বলতে হবে, আমরা সেগুলো তো বুঝে শুনে শিক্ষিত লোকের আমরা সেভাবে ব্যবহার করি না। তখন একা একা বসে আছেন, কোনো সমাজের নিয়ন্ত্রণ নেই আপনার উপরে, তখন মন কোন দিকে যাচ্ছে এটা সব থেকে ভালো বোঝা যায় ঘুমের সময়। যাই হোক, এইগুলো বলেছি আগে। স্বপ্ন কীরকম আমাদের আসছে, তার জন্য কর্মযোগের মাহাত্ম্য হচ্ছে কর্মযোগের দ্বারা ইন্দ্রিয় শোধন হয়, কর্মযোগের দ্বারা আমাদের ইন্দ্রিয় শোধন হয়। কর্মযোগ কি আমাদের জাতি এবং বর্ণ বিশেষে যেই কর্ম আমার জন্য নির্দিষ্ট রয়েছে শাস্ত্রে, সেটা করাকেই কর্মযোগ বলে। নিজের ইচ্ছে মতো কর্ম করাকে কর্মযোগ বলে না। তারপরে আবার আরেক শ্রেণীর লোক কী করে বলছে, अन्ये देवम् अजानन्तः श्रुत्यानेभ्य उपासते तेऽपि चाति तरन्त्येव मृत्युं श्रुतिपरायणः अन्ये देवाजनानन्तः श्रुत्यानेभ्य उपासते तेऽपि चाति तरन्त्येव मृत्युं श्रुतिपरायणः। तेवम এখানে একটা অ থাকবে, অজানন্তঃ श्रुत्यानेभ्य उपासते वेरी गुड। अन्ये देवम् अजानन्तः श्रुतानेभ्य उपासते चाति तरन्त्येव मृत्युं श्रुतिपरायणः। চাতিটা আলাদা করুন, তেপি চাতি তরন্তেব মৃত্যুং শ্রুতিপরায়ণঃ। কাকে পড়বে, পড়বেন, পড়ুন। अन्ये देवाम् अजानन्तः श्रुत्यानेभ्य उपासते चाति तरन्त्येव मृत्युं श्रुतिपरायणः। मिस्टर शाह, मृत्युं श्रुतिपरायणः। सौरभ, ऑनलाइन
প্রীতম আর কেউ বাকি নেই তো? এবার ভগবান কি বলছে যে দেখুন, ভগবান সবার জন্যেই বলছে যে সবাই হয়তো এরকম জ্ঞানযোগ, কর্মযোগ, এই এত কিছু তো পাণ্ডিত্যের বিষয়, এইগুলো সবাই নাই পারতে পারে, সবাই নাই পারতে পারে। জ্ঞানযোগ তো কঠিন, জ্ঞানযোগ বোঝা একটা, তারপরে যোগ সাধনা, বসে প্রাণায়াম করা, এই করা, এটাও অনেকের পক্ষে সম্ভব হয় না। এত আগেকার দিনের মায়েরা বলবে যে এত কাজ থাকতো বাড়িতে, সেটা তো সত্যি কথা। আজকাল না হয় এত কাজের লোক অনলাইন জোম্যাটো সুইগি হয়ে গেছে, এখন তো ধ্যান করার অনেক বেশি সময় আছে, আগে তো বরঞ্চ কম সময় থাকতো। হ্যাঁ, তো তার জন্যে অনেকে পারে না, সময় নেই, তাই না, কী করবে। তারপরে এসব সাংখ্য দর্শন তো কঠিন জিনিস, কী পুরুষ কী প্রকৃতি, চতুর্বিংশতি তত্ত্ব মনে রাখো, শরীরের ভেতরে কার ক্রিয়া হচ্ছে, কার প্রতিক্রিয়া হচ্ছে, এত কিছু দেখো জানো, কঠিন জিনিস। বলছে এত কঠিন জিনিস যারা করতে পারবে না এগুলো সাধনায়, তাদের জন্য সহজ উপায় আছে। বলছে যারা এটা এই নিজেরা বুঝতে পারবে না এত কিছু করে, তারা অন্যের কাছ থেকে শুনতে পারে, অন্যের কাছ থেকে শুনতে পারে। শ্রুতি পরায়ণ হতে হবে, যে যেটা শুনছি, এই যে কথাকারেরা, কথাবাচকরা আসে নানান রকম, হ্যাঁ, যে বলে যে এই যে রাম কথা, এই যে এইগুলো সব বলে, আমাদের এখানে এখন শহরে তো কম, গ্রাম গ্রামের দিকে আসে। তো এই যে শ্রুতি পরায়ণ যারা হয়, যারা মন দিয়ে বসবে তার কাছে, শুনবে, সেই যেটা শুনছে সেইটাও যদি সে ফলো করে, তাতেও আস্তে আস্তে সে মুক্ত হয়ে যাবে। বলছে সে যদি প্রথম তো ঠিক ঠিক যদি সে বলে, আর যদি সে ঠিক ঠিক শোনে, তাহলেও সেই শ্রুতি পরায়ণ মৃত্যু সংসার সাগর সে পার হয়ে যাবে। সে কী করবে, দেবী জাতি তরন্তে, বা সেও সাঁতরে সাঁতরে পার হয়ে যাবে, সেও সাঁতরে সাঁতরে পার হয়ে যাবে, অসুবিধা হবে না। সব রকম মানুষের জন্যই সাধনা আছে। সাধনা এই না যে আমাদের বোঝা যে তুমি পড়াশুনো জানো না, তুমি অত জ্ঞান বুদ্ধি নেই, তার জন্যও সাধনা আছে, সেও মুক্ত হতে পারে। মুক্ত হওয়া সবার জন্য, কিন্তু ফলটা সবার জন্য আছে, পথগুলো সবার জন্য আলাদা আলাদা। পথগুলো নিজের স্বভাব বুঝে, নিজের নিয়ে বুঝে আমাদের সিলেক্ট করতে হবে, কাকে কোন পথটা আকর্ষণ করে। সবাইকে এক পথ আকর্ষণ করে না, তার জন্য সেটা আইডেন্টিফাইড হয় কিসের সাথে? হ্যাঁ, আপনি নিজে বুঝতে পারবেন কোনটার প্রতি আপনার আকর্ষণ, আপনি নিজে বুঝতে পারবেন। যে কারো ভক্তি, যাদের ইমোশনস বেশি থাকে, ভক্তি যোগের প্রতি, শুধু ইমোশন থাকলে হবে না, জাগতিক বিষয়ে ইমোশন নেয়, শুদ্ধ যাদের মন হয় তাদের ভক্তি যোগের প্রতি অটোমেটিক আকর্ষণ আসে। কারো কর্মযোগের প্রতি, হ্যাঁ, কারো কর্মযোগের প্রতি আসে। আপনার ভক্তি যোগের প্রতি আকর্ষণ আসা উচিত, ভক্তি যোগ আপনার পথ। তো কর্মযোগের প্রতি যারা দেখবেন অনেকে অনেক সেবা কর্ম করছে, কিন্তু সেই মন নিয়ে যদি তারা করতে পারে যে আমি ঈশ্বরের সেবা করছি, নররূপে নারায়ণের সেবা করতে পারে। এবং আমাদের গুরুদেব বলেন যে কর্মযোগ কি, যে আমাদের জাতি এবং বর্ণ বিশেষে, আমরা আজকাল কাজ করি কি জাতি এবং বর্ণ নির্বিশেষে। সেটা তো ঠিক আছে, জাগতিক আধুনিক কাজ আপনি আপনার অফিসে বা সেগুলো করছেন, সেটা আলাদা। কিন্তু যদি কর্মযোগ্য করতে, আপনার যেই আপনি বর্ণে জন্মেছেন এবং যেই আশ্রমে আছেন, বর্ণ আশ্রম বিশেষে, যেই বর্ণে জন্মেছেন, যেই আশ্রমে আছেন, সেইভাবে আপনার কাজ করলেই কর্মযোগ হয়ে যায়, আলাদা করে কিছু করতে হয় না। আমরা ভাবি কর্মযোগ মানে কোনো বিশাল কর্মকাণ্ড করলে কর্মযোগ হবে। হ্যাঁ, বিশাল কোনো এনজিও জয়েন করলাম, বিশাল একদম গাছ টাছ লাগিয়ে দিলাম, বিশাল পাহাড় কেটে রাস্তা করে দিলাম, তাহলে কর্মযোগ হবে। শাস্ত্র সেটা বলে না। শাস্ত্র বলে বর্ণ এবং আশ্রম বিহিত কর্ম যদি করেন, তাহলেই কর্মযোগ হয়ে যায়, আলাদা করে আপনার কিছু করতে হবে না কষ্ট করে। আমরা বর্ণ আশ্রম বিহিত কর্মগুলোই করি না, তার ছাড়া বাকিগুলো করে ভাবে আমরা কর্মযোগ করছি, যার জন্য ঠিক ঠিক ফল পাই না। তো কর্মযোগ হচ্ছে সেটা, এবং কর্মযোগের সময় কি, কর্মটা হচ্ছে গিয়ে গৌণ আর যোগটা মুখ্য। যে কর্মের সময় কর্মযোগে, কর্ম আর কর্মযোগের পার্থক্য কি, ডিফারেন্স কি? কর্মতে হচ্ছে গিয়ে কর্মটা মুখ্য, আপনি যেই কাজটা করছেন সেটা, তার রেজাল্ট মুখ্য। আর কর্মযোগে হচ্ছে যোগটা মুখ্য, কর্মটা গৌণ। যেটা করছেন সেটাও তো ইম্পর্টেন্ট নয়, কি করছেন।
কিন্তু আপনার যোগ সৃষ্টি করছে নাকি, সেটা ঈশ্বরের দিকে মন আছে নাকি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কর্মযোগে। ঈশ্বরের সাথে আপনাকে যুক্ত করছে নাকি কর্মযোগে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এক একজনের জন্য কর্মযোগ থাকে পথ, কেউ ধ্যানের দিকে স্বাভাবিকভাবে আকর্ষণ থাকে, বসলেই মন ধ্যানস্থ হয়ে যায়। তার পূর্বজন্মের যেরকম কর্মফল আছে, প্রারব্ধ যেটা আমরা ভোগ করছি, যেরকম কর্ম করেছি সেই দিকেই তার আকর্ষণ থাকে। এক একজনের এক এক রকম, হ্যাঁ, এক একজনের এক এক রকম। 27 এটাই লাস্ট আজকে পড়ব। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। ভরতর্ষভ অর্জুনকে বলছে। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্ত্বং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্ত্বং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি সভ। সত্যং স্থাবর জঙ্গমম বিদ্ধি ভরতর্ষভ। মিস্টার শাহ। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। অনলাইন। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্ত্বং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। लीतामा। সঞ্জায়তে কিঞ্চিৎ সত্ত্বং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। পিসি করবে এটা? আনমিউট করতে হবে, মিউট আছে। আজকে বোধহয় নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলছে, এই যে ভরতর্ষভ হচ্ছে কি ভরত বংশের যে ঋষভ, মানে যে সব থেকে ভালো, মানে বেস্ট, তাকে বলছে। কেন বলছে এটা বংশ তিনি কেন বলতে, আমরা একটু আগে বললাম যে বংশ ঋষিভ্য। বলছে তোমার মধ্যে এটা ক্ষমতা আছে, তুমি এদেরকে দেখে নকল করো না। এই যারা নিজেদেরকে বলে যে আমরা বাঁদরের থেকে মানুষ হয়েছি, তুমি কিন্তু সেটা নও, তাই ওই বাঁদরামিগুলো করো না।
আজকাল যেটা মানুষ করতে গিয়ে মুশকিলে পড়েছে। আমরা কিন্তু কোথাও বলিনি যে আমরা বাঁদর থেকে মানুষ হয়েছি, আমরা বলছি দেবতা থেকে আমরা মানুষ হয়েছি, দৈবিক গুণ সম্পন্ন। আর ওরা মনে করে বাঁদর গুণ সম্পন্ন। ছিল এক প্রকার বাঁদর, কিন্তু তারা মানুষের মতো ছিল, কিন্তু তারা কোনোদিনও মানুষ হয়নি। তারা একটা আলাদা প্রজাতিই ছিল, এটা ভুল অ্যাসেসমেন্ট ওদের। মানুষই ছিল, মানুষই ছিল। তো তাই এটা কখনো মনে করবেন না যে আমার পূর্বপুরুষরা বাঁদর ছিল। প্রথমেই তো আপনার গন্ডগোল হয়ে গেল বোঝাতে। কি বলছে ভরতের স্বভাব, বলছে তুমি পারবে এটা করতে? তোমাকে যদি কেউ বলে যে আপনার মা এত ভালো রান্না করতে, আপনি পারবেন না? পারবে, তুমি তো দেখেছো ছোটবেলা থেকে। আগেকার দিনে ট্রেডিশনালি লোকেরা দেখে শিখে যেত, তোমার বাবা এত বড় উকিল ছিল, তুমি জানবে না? ওকালতি বুদ্ধি তো ফ্যামিলিতে তোমার ফ্লো করছে। সেরকম বলছে যে আপনারা পড়েন মঞ্চে, আমরা পড়ি না প্রথমে গুরু পরম্পরা প্রণাম করার সময় যে বংশ ঋষিভ্য মহদ্ভ্য নমো গুরুভ্যাঃ, তারপরে আমরা প্রণাম করেছি সমস্ত। তা আমাদের শরীরে তো সেই রক্ত প্রবাহিত হচ্ছে। সেরকমই অর্জুনকে এখানে বলছে যে এইসব তো তোমার জন্য জল ভাত, তুমি তো ভরত কুলের তুমি হচ্ছে কি ঋষভ, মানে হচ্ছে সব থেকে মানে ব্রাইটেস্ট, দ্য বেস্ট। হচ্ছে এই সমস্ত কিছু যা কিছু স্থাবর এবং জঙ্গম জিনিসপত্র দেখতে পাচ্ছ, স্থাবর মানে যেটা মুভ করে না, ইমুভেবল, আর জঙ্গম মানে যেটা মুভ করে। তো এই স্থাবর জঙ্গম যা কিছু দেখতে পাচ্ছ সৃষ্টিতে, সব কিছুই পুরুষ আর ক্ষেত্রজ্ঞের সংযোগের দ্বারাই সৃষ্টি হয়েছে। ক্ষেত্রজ্ঞের সংযোগে দ্রষ্টা দৃশ্যের যখন এক হয়েছে তখনই এইগুলো সৃষ্টি হয়েছে, নইলে দ্রষ্টা দৃশ্য এক না হলে সৃষ্টি হয় না। দ্রষ্টা যদি নিজের স্বরূপে অবস্থান করে, যোগ দর্শন কি বলে, দ্রষ্টু স্বরূপে অবস্থান। দ্রষ্টা যদি নিজের স্বরূপে অবস্থান করে তখন আর সৃষ্টি থাকবে না, কারণ সে দৃশ্যের সাথে তার সংযোগ হবে না। আর দৃশ্য কখন হবে, প্রকৃতি কখন ক্রিয়াশীল হয়ে ওঠে, যখন প্রথমে বলেছিলাম সাংখ্য দর্শনে প্রথমে মনে করুন, যখন পুরুষ দ্রষ্টা রূপে থাকে তখনই প্রকৃতির মধ্যে বিকৃতি হয়। শুদ্ধ প্রকৃতিতে কোনো ক্রিয়া নেই। যদি সত্য রজতম তিনটে গুণ ব্যালেন্সে চলে যায় তখন কিছু সৃষ্টি হয় না, তখন সৃষ্টি লয় হয়ে যায়। যেই পুরুষের দৃষ্টি পড়ে প্রকৃতির দিকে, মানে যখনই কনসিয়াসনেস ইজ লুকিং টুয়ার্ডস ম্যাটেরিয়াল এনার্জি, তখন এর মধ্যে বিক্রিয়া তৈরি হয়, মানে এর মধ্যে মুভমেন্টস তৈরি হলো। তখনই এই তিনটে গুণ মানে নিজেদের মধ্যে কেউ বেশি কেউ কম হতে থাকে, তখনই সৃষ্টি তৈরি হয়, তখনই সৃষ্টি সম্ভব হয়। তো যা কিছু সৃষ্টিতে আমরা দেখছি স্থাবর এবং জঙ্গম বস্তু বিষয় সমস্ত কিছু হচ্ছে গিয়ে এই ক্ষেত্রজ্ঞের সংযোগের দ্বারাই হচ্ছে। জঙ্গম মানে হচ্ছে গিয়ে যেটা মুভেবল, হ্যাঁ এই স্থাবর মানে যেটা হচ্ছে গিয়ে আপনার স্থাবর সম্পত্তি থাকে না, স্থাবর যেটা হচ্ছে বাড়ি ঘর এরকম, স্থাবর জঙ্গম ক্ষেত্রজ্ঞ। এটাকে তুমি এইভাবে জানো যদি, যে সমস্ত কিছু এর দ্বারাই সৃষ্টি হয়েছে। ঠিক আছে, নেক্সট দিন থেকে আবার এটা চ্যাপ্টারটা বড়, আরও এখনো বাকি আছে না।